আজরাইলের কাজ রুহু কবজ করা, জিব্রাইলের কাজ ওহী নিয়ে নবী রাসূলের কাছে যাওয়া, মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব আরেকটা। যত নবী রাসূল এসেছেন সবার দায়িত্ব আলাদা, কিন্তু চারজন ফেরেশতার দায়িত্ব আলাদা। জিব্রাইল আলাইহিস সালামের দায়িত্ব আলাদা, আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব আলাদা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে যখন আসতেন নিজের আপন সূরাতে আসতেন, আপন সূরাতে যখন আসতেন তখন রুহু কবজ করতেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষ বলে আজরাইল আসছে, রুহু কবজ করে নিয়েছে। অনেকে গালাগালি করে আজরাইল আলাইহিস সালাম আয়েশা রুহু কবজ করে নিয়ে গেল। তখন আপন সূরাতে আসছেন, ঠিক তেমনি ভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা কালিমুল্লাহ জালালি পয়গম্বর এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রুহু কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম আসলেন। এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব হলো, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার পরিচয় আপনি বলুন। কয়, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে আসলাম রুহু কবজ করার জন্য। এই কথা শোনা মাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা থাপ্পড় মেরেছেন। এক থাপ্পড়ের কারণে আজরাইল আলাইহিস সালামের চোখ বের হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমার দায়িত্ব হলো রুহু কবজ করার জন্য। আমার দায়িত্ব হলো, আপনি আমাকে দায়িত্ব দিলেন রুহু কবজ করার জন্য, কিন্তু রুহু কবজ করতে আসলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলাম, আপনার হুকুমে আসলাম। আসার পরে আমি সালাম দিলাম, সালাম পরে আমার পরিচয় দেওয়ার পরে আমাকে আঘাত করেছে, আঘাত করে আমার চোখ বের করে ফেলেছে, একটা থাপ্পড় মেরেছে। আল্লাহ বলে, আজরাইল, তুমি আমার বন্ধুকে সালাম দিয়েছো কিনা? সালাম দিয়েছি। দেওয়ার পরে পরিচয় জানার পরে রুহু কবজ করার জন্য আমি রেডি হলাম, কিন্তু তিনি আমাকে এমন একটা থাপ্পড় মেরেছেন যে থাপ্পড়ের কারণে আমার চোখ বের হয়ে গেল। আল্লাহ তখন আজরাইল আলাইহিস সালামের চোখটা আবার জাগা মতো ফিরাই দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আজরাইল, আবার তুমি যাও, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি বলো, যদি থাকতে চায় পৃথিবীতে তাহলে তার সামনে একটা উট যাবে, কিংবা দুম্বা যাবে, কিংবা পশু যাবে। এই পশুর উপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত রাখবে। হাত রাখার পরে যতগুলি পশম আছে ওই পশুর গায়ে ওই পশুর পরিমাণ সওয়াব, এক একটা পশমের কারণে 1 বছর আমার আল্লাহ হায়াত দিবে। তুমি এই কথাটা যায় বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার আজরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বললেন, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরিচয় হলো, আবার কেন আসলাম? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার সামনে যে উট রয়েছে, আপনার সামনে যে দুম্বা রয়েছে, আপনার সামনে যে পশু রয়েছে, এই পশুর উপরে আপনার হাতখানা রাখেন। হাতখানার ভিতরে যতগুলি পশম আসবে, এক একটা পশমের বিনিময়ে আমার আল্লাহ
আপনাকে একটা বছরের হায়াত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত রাখলে কতগুলি পশম আসতে পারে? অনেকগুলি আসতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে একটা পশমের বিনিময়ে 1 বছর হায়াত দিবেন, তাহলে অনেকগুলি পশম। তাহলে বুঝতে বাকি নাই, এই পশম যখন শেষ হয়ে যাবে তখনও আমাকে মৃত্যুবরণ করতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ এটা সত্য, এই পশম যখন শেষ হবে, আজ হোক কাল হোক, আজ হোক কাল হোক, মৃত্যুবরণ করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি প্রস্তুত আছি, আমি প্রস্তুত, আপনি আমার রূহ কবজ করে নেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে রূহ কবজ করে নিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুসা আলাইহিস সালামের কাছে পরিচয় দিলেন, আমি আজরাইল, এক থাপ্পড় খেয়েছেন রূহ কবজ করার জন্য। এরপর হাবিবুল্লাহ তো আছেন, রুহুল্লাহ তো আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ তো আছেন। যখন শুনবে এই লোকটার মৃত্যু, আজরাইল আলাইহিস সালাম রুহ নিয়ে যাবে, এই মুহূর্তে মানুষ আজরাইলকে দোষারোপ করবে। তখন আল্লাহ এই রূপ চেঞ্জ করে নিলেন। তখন আল্লাহ আমাদেরকে এখন কি দিচ্ছেন? রোগ দিচ্ছেন, জ্বর দিচ্ছেন, অ্যাক্সিডেন্ট দিচ্ছেন। এরপরে আবার দেখা যাচ্ছে যে নৌপথে যাত্রী হয়ে পানিতে মারাচ্ছেন, আগুনে পোড়াচ্ছেন। কিন্তু এখন আর কেউ আজরাইলের কথা বলে না। এখন বলে কি? এখন বলে যে জ্বরে, ডায়াবেটিসে, ক্যান্সারে মানুষ মারা গেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুরা আমার, বাবারা আমার, যারা কাফের, যারা কাফের, যারা কাফের, কাফের মৃত্যু আর মুমিনের মৃত্যু এক নয়। যারা বন্ধু হয়েছে, যারা আল্লাহর বন্ধু হয়েছে, যাদের মাকাম অনেক উচ্চতরে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, যাদেরকে বন্ধু বানিয়েছেন, তাদের মাকাম, তাদের মৃত্যু সম্পূর্ণরূপে আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দেখুন আজরাইল আলাইহিস সালামের কাজ। আজরাইল আলাইহিস সালামের কাজ হলো রূহ কবজ করা। জিবরাইল আলাইহিস সালামের কাজ হলো ওহী নিয়ে যাওয়া, সংবাদ নিয়ে যাওয়া। দেখুন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলানো হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলানো হলো, তখন এই আগুনকে নরমদায়ক, ঠান্ডা, শীতলভাবে এয়ার কন্ডিশন তৈরি করে দিয়েছেন কে? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এদিকের মানুষ তো ঘুমাচ্ছেন আপনারা, এদিকে তারপরও আল্লাহ শব্দটা আসছে, এদিকে মানুষ মনে হয় ঘুমাচ্ছেন। একটু জোরে বলেন না কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। মুসা আলাইহিস সালামকে আঘাত করেছেন। এখন আজরাইল আলাইহিস সালাম তো সবার কাছে যায় জান কবজ করার জন্য। তার অন্য কোনো ডিউটি আছে? কথা বলেন। অন্য কোনো ডিউটি নাই, কিন্তু একটা ডিউটি ভিন্ন হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কর্মকাণ্ড দেখে আল্লাহর দরবারে এত উচ্চ মাকাম তিনি পেয়েছেন, আমার আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন খলিলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খলিলুল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। এখন খলিলুল্লাহ যে সার্টিফিকেট দিয়েছেন, এই মেসেজ কে নিয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে? কে নেবে বলেন? জিবরাইল আলাইহিস সালাম। এখন আজরাইল আলাইহিস সালাম বললেন, রব্বে কারীম, হে আমার রব, হে আমার প্রভু, আপনি আমাকে শুধু দায়িত্ব দিয়েছেন একটাই, শুধু মানুষের রূহ কবজ করা। জোরে হোক, আস্তে হোক, যেভাবে হোক,
আমার দায়িত্ব হলো আমার রূহ কবজ করা। কিন্তু আমাকে তো অন্য সময় অন্য কোনো পয়গাম্বরের কাছে পাঠানো হয় নাই, অন্য কারো কাছে এমনি পাঠানো হয় নাই, শুধু রূহ কবজ করার জন্য আপনি আমাকে পাঠান। রব্বে কারীম, আমার একটা দরখাস্ত, আপনি যে ইব্রাহিম খলিলুল্লাহকে উপাধি দিয়েছেন আল্লাহর বন্ধু, আমি শুধু এই মেসেজটা নিয়ে শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেতে চাই। আপনি আমার দরখাস্তটা, আপনি দোয়াটা মঞ্জুর করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আজরাইল, তুমি সমস্ত মানুষের রূহ কবজ করার জন্য আমি তোমাকে বানাইলাম, আমি তোমাকে দায়িত্ব দিলাম, কিন্তু যেহেতু আমার কাছে তুমি একটা অনুমতি চেয়েছ ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়ার জন্য, সেটা তুমি যাবে, কিন্তু খলিলুল্লাহর বার্তাটা, সুসংবাদটা তুমি দিতে চাও, আমি তোমার দরখাস্ত মঞ্জুর করলাম, আমি তোমার দরখাস্ত মঞ্জুর করলাম। জোরে বলেন না সুবহান, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দরখাস্ত মঞ্জুর হয়ে গেল, দরখাস্ত মঞ্জুর হয়ে গেল। খুব টাইটলি শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। যারা মুমিন, যারা আল্লাহর বন্ধু, যারা খলিল, যারা আল্লাহকে চিনতে পেরেছে, আউলিয়া কেরাম, যারা আউলিয়া কেরাম, তাদের মৃত্যু আর মুমিনের মৃত্যু এক, কিন্তু কাফের মৃত্যু আর মুমিনের মৃত্যু এক নয়। একটু শুনুন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব নিলেন, নেওয়ার পরে পরিচয় দিলেন, আনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে যে আজরাইলের কাজ হলো রূহ কবজ করার জন্য। কিন্তু এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললে, আমি আনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি কেন এসেছেন? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার কাজ হলো রূহ কবজ করা, আমার দায়িত্ব হলো মানুষের রূহ কবজ করা। কিন্তু আজকে আমি রূহ কবজ করতে আসি নাই। তাহলে কেন আসলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে কেন আসলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আসছি আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। কয় কিসে সুসংবাদ? কয় সুসংবাদটা হলো আল্লাহর পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ আপনাকে খলিলুল্লাহ বলেছেন, আল্লাহ আপনাকে খলিলুল্লাহ বলেছেন। এই মেসেজটা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে দেওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর কাছে আমি পারমিশন নিয়ে, আল্লাহর দরবারে আমি পারমিশন নিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহ দয়া করে আপনাকে খলিলুল্লাহ বলেছে, এই খলিলুল্লাহর মেসেজ দেওয়ার জন্য আমি আপনার কাছে আসলাম। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আরে জোরে বলো সুবহানাল্লাহ। আজরাইল তো মেসেজ দেওয়ার কথা নয়, মেসেজ দেওয়ার কথা হলো জিব্রাইল না। তারপরেও আমাকে একটু দেখাও। জোরে বলেন না সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর খলিল, আপনি একটু ওই দিকে মুখ করেন। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিকে একটু মুখ করলেন, মুখ করার পরে আজরাইলের একটা বিকট চেহারা রূপ ধারণ করলো। যেই চেহারা রূপটা যখন ধারণ করলো, চোখ দিয়ে আগুনের শিখা বের হচ্ছে, হাত থেকে আগুনের শিখা বের হচ্ছে, মুখ থেকে আগুনের শিখা বের হচ্ছে, সমস্ত শরীর থেকে আগুনের শিখা বের হচ্ছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই, আল্লাহর খলিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এখন একটু এই দিকে ফিরেন। এই দিকে ফিরা মাত্র আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে
বেহুশ হয়ে পড়লেন। আবার কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসলো। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ও ভাই আজরাইল, শুনে রাখো, তুমি আবার তোমার আগের পূর্বের রূপটা ধারণ করো, আমি সহ্য করতে পারছি না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রূপটা ধারণ করলেন। রূপটা ধারণ করার পরে আজরাইল বললেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল, যারা কাফের, যারা মুশরিক, যারা আল্লাহ বিরোধী, যারা রসুল বিরোধী, যারা ওলি বিরোধী, তাদের রূহটা এমন ভাবে কবজ করি, এই যে বিকট চেহারাটা আপনি আমার সামনে দেখলেন, আপনি যেমন সহ্য করতে পারেন নাই, ঠিক তেমনি ভাবে আমি কাফের, বেঈমানের, মুশরিকের জান কবজ আমি এইভাবেই করতে থাকি। জোরে কি বলা যাবে না নাউযুবিল্লাহ? এখন আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই তুমি যে মুমিনের জান কবজ করো, আমাকে এটা রূপটা একটু দেখাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আমার দিকে তাকান। এতক্ষণ বললেন ওই দিকে তাকান, এখন বলেন আমার দিকে তাকান। মুহূর্তের ভিতরে সূরা আছে চেঞ্জ হয়ে গেল, সাদা পোশাক হয়ে গেল, মুহূর্তের ভিতরে সুন্দর মানুষ, নূরের মানুষ হয়ে গেল। সমস্ত বডি থেকে মেশকো আম্বরের সুঘ্রাণ বাইর হচ্ছে, হাত থেকে মেশকো আম্বরের সুঘ্রাণ বের হচ্ছে, মুখ থেকে সুঘ্রাণ বের হচ্ছে মেশকো আম্বরের। সমস্ত বডি থেকে সুঘ্রাণগুলি বের হচ্ছে, মেশকো আম্বরের মতো সুঘ্রাণ বের হচ্ছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই কাফের এবং মুমিনের রূহ তুমি এইভাবে কবজ করো। তবে শুনে রাখো, কোন কাফের যদি তোমার ভয়ঙ্কর রূপটা মৃত্যুর একটি মুহূর্ত আগেও দেখতো, তাহলে আল্লাহ একাত্মবাদ ছাড়া অন্য কোনো কিছু মানতো না। যেহেতু তুমি এমন ভয়ঙ্কর রূপ দেখাইলা, কাফেররা কখনো বুঝবে না। যদি বুঝতো তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যে মুমিনের রূপ ধারণ করেছো, তুমি যে মুমিনের রূহ কবজ করার জন্য যে রূপ ধারণ করেছ, কোন মুমিন, কোন মুত্তাকি যদি এই রূপটা মৃত্যুর আগে দেখতো, তাহলে সে কখনো আল্লাহ বিরোধী কাজ করত, তখন সে মুমিন হয়ে যেত। বাস শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটু সুযোগ নিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটু সুযোগ নিলেন। তিনি বললেন, আজরাইল আলাইহিস সালাম, আমার আর একটু প্রশ্ন। তুমি এখন আমার কাছে এসেছো, আমি জানলাম, যাও তোমাকে বিদায় দিয়ে দিলাম। আবার তিনি আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আবার যখন ইব্রাহিম আলাইহিস সালামের হায়াত যখন শেষ হয়ে গেল, এখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর খলিলের কাছে আসলেন। আসার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাব নিলেন, আমি আজরাইল আসলাম আপনার নিকট। ও ভাই, কেন এসেছ? কয়, আমি এখন এসেছি আপনার রূহ কবজ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম যখন বললেন আমি এসেছি রূহ কবজ করার জন্য, তখন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, আল্লাহকে তুমি বলো তো, বন্ধুর রূহ কবজ করবে? জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ যেহেতু আল্লাহ আমাকে সার্টিফিকেট দিয়েছেন আমি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আর এখন তুমি এসেছো আমার রূহ কবজ করার জন্য, তুমি আল্লাহকে বলো, আল্লাহ কিভাবে বন্ধুর রূহ কবজ করবে? জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আবার কাজ, যেই রকম কথা সেই রকম কাজ। আজরাইল আলাইহিস সালাম সুন্দর মতো আল্লাহকে বললেন যে, আল্লাহ, আপনার বন্ধু, আপনার খলিল জানতে চেয়েছে বন্ধুর রূহ কেমনি কবজ করবে? মায়া লাগবে না?
সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলেন, আজরাইল আমার বন্ধুর কথা ঠিক, বন্ধু বন্ধুর সাথে ব্যবহার করবে সুন্দর। আমি উপাধি দিয়েছি, সার্টিফিকেট দিয়েছি খলিলুল্লাহ, তিনি আমার বন্ধু। অবশ্যই কথাটা সত্য, কিন্তু তুমি বললো, তুমি যায়া আমার বন্ধুর কাছে যায়া বলবে, বন্ধু বন্ধুর সাথে মোলাকাত করতে চায়, মোলাকাত করতে চায়, মোলাকাত করতে চায়, অর্থাৎ বন্ধু বন্ধুর সাথে দিদার করতে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজরাইল আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, আল্লাহ বলেছেন রূহ কবজ করার জন্য নয়, আল্লাহ চান বন্ধু বন্ধুর মিলন হওয়া, আল্লাহ চান বন্ধুর বন্ধুর মুলাকাত হওয়া। এটা যদি আপনি রাজি থাকেন তাহলে আল্লাহ রাজি হবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজরাইল আর একটি সেকেন্ড নয়, আর একটি মিনিটও নয়, এই মুহূর্তে আমি চাই আমি আমার মাওলার দিদার হোক, আমার সাথে আমার আল্লাহর দিদার হোক, আমি চাই আল্লাহর সাথে আমার মোলাকাত হোক। এই মুহূর্তে তুমি আমার রূহ কবজ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে কথাগুলি বলার উদ্দেশ্য হলো অন্য কোনো হয় নয়, কারণ মুমিন যদি হন, আল্লাহর বন্ধু যদি হন, আল্লাহর বন্ধু যদি হন, আল্লাহর বন্ধু যদি হন, খুদার কি কসম করে বলি, আল্লাহর সাথে মোলাকাত আপনার হবে। আল্লাহ চায় বন্ধু বন্ধুর সাথে মোলাকাত করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে থেকে হিসাব নিকাশ এতটুকু করব, আমরা আল্লাহর বন্ধু হতে চাই। কি হতে চাই? আরো জোরে বলেন না, বন্ধু হতে চাই কিনা? যারা আল্লাহর বন্ধু হয়েছে তাদের কোনো ভয় নাই, আসেনি? জোরে বলেন আছে? তাদের কোনো ভয় নাই। যারা আল্লাহর বন্ধু হয়েছে তাদের কোনো ভয় নাই। আমি বেলাল হোসেন আনসারী সার্টিফিকেট দিচ্ছি না, আমার আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে। যারা বন্ধু হবে তাদের ভয় নাই এই দুনিয়ায় এবং পরকালে, তাদের গম্ভীর হওয়ার কোনো কিছু নয়। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? দেখেন, বন্ধুর মতো বন্ধু হওয়া যদি যায়, আল্লাহ যে আজরাইল কয় আমি তো রূহ কবজ করার জন্য আসছি, বন্ধু কি বন্ধুর রূহ কবজ করার জন্য আসবে? যখন আল্লাহ বলে দিলেন যে না, রূহ কবজ করার জন্য নয়, আল্লাহ চান বন্ধুর সাথে বন্ধুর মোলাকাত। তা আপনি যদি আল্লাহর বন্ধু হয়ে যান তাহলে আজরাইল আসবে আপনার রূহ নেওয়ার জন্য, কিন্তু আপনাকে যে কষ্ট দেওয়ার কথা সেই কষ্ট না দিয়ে বন্ধু বন্ধুর সাথে যেমন মোলাকাত হয়, আপনার সেই মোলাকাতটা আপনি আমি চাই কিনা? জোরে বলুন চাই কিনা? তাহলে কি নামাজ লাগবে? হ্যাঁ, কথা বলেন না কেন? আল্লাহর বন্ধু হওয়ার জন্য নামাজ লাগবে। কার কার লাগবে না হাত উঠান। কার কার নামাজ লাগবে হাত উঠে আমার আল্লাহকে দেখান। দুই হাত, দুই হাত। আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করে। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নামাজ ছাড়া কোনো তরিকা নাই। আমার বেজার হন আর খুশি হন। নামাজ ছাড়া কোনো তরিকা নাই। তরিকতপন্থী যারা তারা আরো বেশি নামাজ পড়ে, ঠিক কিনা বলুন? আমরা অনেকে আমাদেরকে গালাগালি করে যে যারা তরিকতপন্থী মানুষ এরা নামাজ পড়ে না, এখন নামাজ লাগে না। আসলে ওরা জানেই না যে তরিকতপন্থীদের নামাজ বেশি। জোরে কন্যা সুবহান। অনেকে তো আছে 3 রাকাত পড়ে দৌড়, অনেকে 3 রাকাত পড়ে দৌড়, সুন্নত নাই, নফলও নাই, কোনো কিছু নাই, কিন্তু তরিকতপন্থী যারা তাদের নামাজ বেশি, তাদের ইবাদত বন্দিগি বেশি, ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখ। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।